Welcome to our channel Nilamaj Sports Academy, a large defense training camp. হ্যালো স্টুডেন্টস, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা শুরু করব প্রথম ম্যাথের ক্লাস। প্রথম যেটা আমরা করব আজকে চ্যাপ্টার 1, সেটা হচ্ছে প্রফিট এন্ড লস। দেখো, এই চ্যাপ্টারটা একটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে তোমরা অবশ্যই দুটো করে প্রশ্ন পাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে। তার প্রফিট এন্ড লস, যেটা বাংলাতে আমরা বলছি লাভ এবং ক্ষতি, কয়েকটা এখানে সূত্র আছে, রুলস। সেই রুলস গুলো আগে ভালো করে দেখে নাও, তাহলে অঙ্কগুলো করতে তোমাদের অতি সহজ হবে এবং সহজেই তোমরা তার আনসার গুলো বের করতে পারবে। দেখো, বাংলা টার্মের সঙ্গে ইংলিশ টার্মগুলো আমরা একসঙ্গে করে নিচ্ছি, তাতে কি হবে, বাংলা মিডিয়ামের ছেলেদেরও সুবিধা হবে এবং ইংলিশ মিডিয়ামেরও সুবিধা হবে। কারণ আমরা জানি যেগুলো এসএসসি হয় আর পায়নি বা আর্মি, সেগুলো ইংলিশ থাকে, আর আমাদের বাংলা যেগুলো স্টেট লেভেলে যেগুলো এক্সাম হয় সেগুলো বাংলাতে হয়। তাই আমরা দেখো বাংলা থেকে ইংলিশে কয়েকটা টার্ম আছে, সেগুলো দেখে নাও একটু। ক্রয় মূল্য, যেটাকে আমরা বলি বাংলাতে ক্রয় মূল্য, সেটাকে ইংলিশে বলা হয় কস্ট প্রাইস, যেটাকে সংক্ষেপে আমরা সবসময় অঙ্ক করার সময় বলবো সিপি বলবো। সিপি মানে বুঝতে পারবে কস্ট প্রাইস। বাই কে বলা হয় পারচেজ, বাই থেকে বলা হয় বট বা বাই। ঠিক আছে? তাই দেখো, ক্রয় মূল্য মানে আমরা বুঝতে পারছি ইংলিশ টার্মে পাবে তোমরা যেগুলো পাবে সেগুলো হচ্ছে কি কস্ট প্রাইস, সিপি যাকে বলবো আমরা শর্টকাট, পারচেজ, আর বট কিনেছিল বা বাই পাবে তুমি বি ইউ ওয়াই। আর বিক্রয় মূল্য, এটা ইংলিশ টার্ম হচ্ছে তোমাদের সেলিং প্রাইস, যাকে আমরা সংক্ষেপে বলবো এসপি। সব সময় অঙ্কের সময় বলবো যখন, তখন আমরা বলবো এসপি। লাভ, এর ইংলিশ টার্ম পাবে তোমরা প্রফিট বা পাবে গেইন। ক্ষতি, এটা পাবে তোমরা লস। তাহলে দেখে নাও টার্মগুলো একবার। ক্রয় মূল্য ইকুয়াল টু কস্ট প্রাইস, পারচেজ বাই বা বট, আর বিক্রয় মূল্য সেলিং প্রাইস। আর একটা তোমরা টার্ম পাবে, সেটা হচ্ছে কি মার্কেট প্রাইস, বাংলাতে ধার্য মূল্য পাবে, সেটাকে আমরা ইংলিশে বলবো মার্কেট প্রাইস বা লিস্ট প্রাইস বলবো আমরা, ধার্য মূল্য। তাই দেখো, আমাদের যেগুলো প্যাকেটের উপরে থাকে এমআরপি বলে, সেটাকে বলবো আমরা মার্কেট প্রাইস, যেটা মার্কেটে বিক্রির জন্য ধার্য করা হয় বা লিস্ট প্রাইস বলবো। আর যেটাতে কেনা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য, কস্ট প্রাইস, যেটা বিক্রি করা হয় সেটাকে বলবো আমরা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। লাভ মানে প্রফিট বা গেইন, আর ক্ষতি হচ্ছে লস। আর একটা পাবে তোমরা ইনক্রিজ মানে বৃদ্ধি, আর ডিক্রিজ মানে কি হ্রাস। এই দুটো কথা হবে। হ্রাস মানে হচ্ছে কি ডিক্রিজ, আর ইনক্রিজ মানে কি বৃদ্ধি। এবারে এসো আমরা সূত্রগুলো একবার দেখে নিই। দেখো, কস্ট প্রাইস, যাকে আমরা সিপি বলবো সংক্ষেপে, আর সেলিং প্রাইস, যাকে সংক্ষেপে বলবো আমরা এসপি, আর একটা হচ্ছে কি প্রফিট
অথবা লস। দেখো একটা দ্রব্য যদি আমি 10% লাভে বিক্রি করি, তাহলে 10% লাভে বিক্রি করলে কিনেছি কয় টাকা, ক্রয় মূল্য কস্ট প্রাইস হচ্ছে 100, আর যখন সেলিং প্রাইস হবে তার বিক্রয় মূল্য হবে সেটা হবে কি 110 রুপিস। যদি 10% লসে বিক্রি করি তখন ক্রয় মূল্য হবে, কস্ট প্রাইস হবে কত 100, আর যেহেতু আমি লস করে বিক্রি করছি সেটাকে সেলিং করছি তাহলে তার সেলিং প্রাইস হবে কত 90। তাহলে সূত্রটা মনে রাখবে, যখন সিপি বার করছো, কস্ট প্রাইস বার করছো, কস্ট প্রাইস সবসময় কত হয় 100 হয়, আর 10% লাভে যখন বিক্রি করছো এটা 10 কি হচ্ছে প্লাস হয়ে যেটা হবে সেটা হবে কি সেলিং প্রাইস। তাহলে সবসময় কস্ট বার করলে কস্ট আগে হবে আর নিচে হবে সেলিংটা, যত পার্সেন্ট লাভ বা লোকসান, যদি লোকসান হয় তাহলে এটাকে মাইনাস করে দেবে। আর যখন এইটারই সূত্র হবে সেলিং প্রাইস, তখন সেলিংটাকে তুমি উপরে রাখবে, মানে লাভ করলে প্লাস দিয়ে রাখবে আর ক্ষতি দিয়ে মাইনাস করে রাখবে, আর নিচে হবে তখন কস্ট। ভালো করে দেখে নাও সূত্রটা, কস্ট প্রাইস সবসময় 100 উপরে রয়েছে আর নিচে রয়েছে সেলিংটা রয়েছে, আর সেলিং এ সবসময় সেলিংটা উপরে রয়েছে আর কস্টটা নিচে রয়েছে। আর প্রফিট এসো 10% মানে 10 রুপিসই হয়, প্রফিট হলে প্রফিট, লস হলে লস, সেটা উপরে হবে সব সময় আর নিচে হবে সব সময় যেটা তোমার ক্রয় মূল্য হচ্ছে কস্ট প্রাইস, সিপি কস্ট প্রাইস, এটা হবে ইনটু 100 এর উপর কত হবে তাকে বলবো আমরা পার্সেন্টেজ, শতকরা। এখানে এসো, এইখানে সেলিংটা লাগিয়ে দেবে, এসপি লাগিয়ে দেবে, সেলিং প্রাইস, সেলিং প্রাইস বসালে কস্ট প্রাইস পাবে, আর এখানে কস্ট প্রাইস বসিয়ে দেবে, কস্ট প্রাইস, তাহলে সেলিং প্রাইস পেয়ে যাবে। তাহলে এই তিনটে সূত্র যদি তোমরা জানো তাহলে প্রফিট এন্ড লসের সমস্ত অঙ্ক এইখান দিয়ে তুমি প্রুফ করতে পারবে। দেখো ভালো করে আরেকবার বলে দিই, কারণ সূত্রগুলো হচ্ছে মেন, গাদা গুচ্ছেন সূত্র আমরা নেব না, মেইনলি এই তিনটে সূত্র নেব আর এই তিনটে সূত্র দ্বারাই অঙ্কগুলো আমরা সলভ করব। আরেকবার বলে দিয়ে দেখো, কস্ট প্রাইস সিপি যখন বার করবে 100 টাকা, কস্ট প্রাইস সবসময় 100 হয় আর সেটা উপরে থাকছে, আর লস বা যেটা প্রফিট হচ্ছে সেটা যোগ করে যেটা হচ্ছে 100 এর সঙ্গে সেটা নিচে, আর যখন সেলিং বার করছো তখন প্রফিট বা লস যেটা হচ্ছে সেটা উপরে হচ্ছে কারণ এটা সেলিং, আর কস্টটা তখন নিচে হচ্ছে। আর প্রফিট বা লস যখন তোমরা পার্সেন্টেজে বার করছো তখন প্রফিট বা লসটা উপরে হবে আর নিচে সবসময় সিপি হবে ইনটু 100 হবে। আর এখানে যেহেতু কস্ট প্রাইস বার করছো, সেলিংটা বসালে তুমি কস্টটা পাবে, আর যেহেতু সেলিং বার করছো কস্ট প্রাইস বসালে সেলিং প্রাইস পাবে। বুঝা গেল? এসো প্রথমে দেখো যে অঙ্কতে আসছে আমরা প্রফিট এন্ড লসের, বাই সেলিং এ চেয়ার rupees 572 a man gains 30%। তাহলে দেখো একটা চেয়ার বিক্রি করায় এক ব্যক্তির 30% লাভ হয়। কত টাকায় বিক্রি করেছে? 572 টাকায় সেলিং করেছে, এসপি করেছে, বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে তোমরা এই পরবর্তী অঙ্কতে পড়বে না, অঙ্কর নিয়ম হচ্ছে কি যতটুকু পড়বে প্রথম লাইন অবধি সেইটাকে সলিউশন করবে, সমাধান করবে, তারপর আগিয়ে যাবে। দেখো প্রথমে দেখো তোমাদের সূত্র লিখেছিলাম তিনটে, একটা এসপি, একটা সিপি আর প্রফিট এন্ড লস। তাহলে এসপি দিয়ে দিয়েছে আর গেইন করেছে 30%, তাহলে সিপিটা প্রথমেই বার করে নেবে, তারপরে আমি অংশটা করব। তাহলে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইসের সূত্রটা আমরা কি জানি, উপরে সব সময় 100 ধরা হয় আর ক পার্সেন্ট লাভে বিক্রি করছি আমরা 30%, মানে 100 প্লাস 30। এটা যদি লস বলতো তাহলে এখানে 100 মাইনাস 30 করতাম, ইনটু এসপি বসিয়ে দেবো, সেলিং প্রাইসটা বসিয়ে দেবো, সেলিং প্রাইস বসালে কস্ট প্রাইস বের হবে। তাহলে এসপি কত আছে আমার, সেলিং প্রাইস কত আছে 572 আছে, 572। এবারে এসো এটা ক্যালকুলেশন করে নাও, 100 বাই 130 ইনটু 572। বেশ, এবারে এখানে দেখো এটাকে কেটে নাও, 13 হয়ে গেল। বেশ, 4 13 52, আবার দেখো 5 থেকে 4 13 52, তাহলে আনসার দাঁড়াবে কত
440, ঠিক আছে। তাহলে দেখো 440 বেরোলো কি সিপি। এবারে পড়ো দা কস্ট প্রাইস অফ দ্য শেয়ার, এটাই জিজ্ঞেস করেছে। তাহলে আমার কস্ট প্রাইস কত দাঁড়ালো 440। এবারে এসো সেকেন্ড, অমিত sold an umbrella for rupees 680, লসিং 15%। তাহলে এই অবধি আমরা পড়বো, তারপরে আর পড়বো না। তাহলে দেখো সোল্ড মানে হচ্ছে বিক্রি দিয়ে দিয়েছে, এসপি দিয়ে দিয়েছে, সেলিং প্রাইস কত টাকা সেলিং প্রাইস। যখনই তোমাকে সেলিং প্রাইস দিয়ে দেবে তুমি তার কস্ট প্রাইসটা বার করে নেবে আগে। লসিং কত 15%, তাহলে সিপিটা বার করে নেব, ক্রয়টা বার করে নেব। সব সময় অঙ্কতে প্রফিট এন্ড লসে সিপিটা বার করে নিতে হবে। যদি সিপি বেরিয়ে যায় তাহলে তোমার সব যা आंसर ওরা জিজ্ঞেস করবে সবই বলতে পারবে। সিপি ইকুয়াল টু উপরে 100 হবে আর নিচে দেখো 100 মাইনাস 15, যেহেতু লসে বিক্রি করছি আমি সব সময় সিপি 100 হয় উপরে। এইটাকে যদি তুমি সিপি দিয়ে দিত, ওরা কস্ট প্রাইস দিত নিয়ে এসপি বার করতে, এই টার্মটা উপরে চলে যেত তখন আর এটা নিচে চলে আসতো। ইনটু এসপি টা বসিয়ে দাও, এখানে এসপি বসবে। তাহলে দেখো এখানে এসপি বসাতে হবে, যেহেতু সিপি বার করছো তাহলে এসপি তো মান দিয়ে দিয়েছে, তাহলে এসপি এর মানটা এখানে বসিয়ে দাও। কত দিয়েছে দেখো 680। এবারে ক্যালকুলেশন করে নাও 100 বাই 85 ইনটু 680। দেখো কত দিয়ে কাটাকুটি যাচ্ছে এখানে, 5 দিয়ে কাটো, 5 20 100 হয়ে যাচ্ছে এখানে, আর 5 17 85 হবে। 4 দিয়ে কেটে দাও ইকুয়াল টু 800। তাহলে आंसर হয়ে গেল আমার বি। তাহলে বুঝতে পারছো যখন সিপি বার করবে তখন উপরে 100 লিখবে আর নিচে যদি প্রফিট যেটুকু বলবে সেটা 100 এর সঙ্গে যোগ হবে, আর লস বললে মাইনাস হবে, আর সেলিং প্রাইসটা বসিয়ে দেবে। তাহলে তোমার সিপিটা বেরিয়ে যাবে, কস্ট প্রাইসটা বেরিয়ে যাবে। এখানে দেখো সিপি বার করছি বলে 100, যেহেতু লসে বিক্রি করছি মাইনাস করে দিলাম ইনটু এসপি বসিয়ে দিলাম, তাহলে সিপি বেরিয়ে গেল। তাহলে 3 নম্বরে এসো, if a man were to sell his chair for rupees 720, দেখো কত টাকায় বিক্রি করছে। এ ম্যান ওয়ের সেল মানে হচ্ছে কি বিক্রি করা। তাহলে কত টাকায় বিক্রি করছে 720 টাকায় বিক্রি করছে 720। হি উড লস 25%। এই অবধি আমরা পড়বো, এখন আর বাকিটা পড়বো না, কারণ আমরা সব সময় অঙ্ককে গোটাটাই কভার করে নেব না। গোটাটাকে কভার করে নিলে তুমি অ্যানসার আসতে পারবে না। এক লাইন পড়বে, যেটুকুই দিয়েছে তার মতো তুমি অঙ্কটা বার করে নেবে। তাহলে এখান থেকে এসপি দিয়ে দিয়েছে আর লস দিয়ে দিয়েছে, আমি সিপিটা বার করে নেব। দেখো সিপি এর সূত্র হচ্ছে কি উপরে 100 হবে আর নিচে দেখো 100 মাইনাস 25 হবে ইনটু এসপি টা বসিয়ে দাও। কত টাকায় বিক্রি করছে সেলস করছে দেখো 720। এবারে ক্যালকুলেশন করো, উপরে 100 হয়ে গেল আর নিচে হয়ে গেল 75 ইনটু 720। তা দেখো 3 25 75, 4 25 100, এটা কেটে দাও, 3 দুগুণে 6, 3 4 12। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 4 4 16, 4 দুগুণে 8 1 9। দেখো তাহলে কত টাকায় ও কিনেছিল, সিপি করেছিল, কস্ট প্রাইস হয়েছিল তার মূল্য কত 960 টাকা। এবারে পড়ো, পরের আবার আগিয়ে যাও, পরেরটা আবার আগো, এরপর পড়ো টু গেন 25%। তাহলে গেন মানে কি বলেছিলাম আমি, লাভ। এবারে লাভে বিক্রি করতে বলেছে, কত পার্সেন্ট লাভে 25%। হি উড সেল ইট ফর, তাহলে কত টাকায় ওকে বিক্রি করতে হবে যাতে তার 25% লাভ থাকে। তাহলে আবার দেখো আমাকে সেলিং বলেছে, বিক্রি করতে হবে মানে এসপি বার করব। তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে 25%। তাহলে এসপি সব সময় উপরে যাবে 100 প্লাস 25 আর নিচে আসবে তখন 100 টা। বুঝতে পারছো সিপি এর সঙ্গে এসপি ডিফারেন্সটা কোথায়, সিপি উপরে 100 আর নিচেটা হয়ে আছে প্লাস বা মাইনাস।
আর এসপি কি হচ্ছে উপরে প্লাস বা মাইনাস করে যেটা আছে নিচে আসছে 100, ঠিক আছে 100 টা নিচে আসছে ইনটু সিপি টা বসিয়ে দাও এখানে, এখানে সিপি বসবে। এবার সিপি এর মানটা আমি পুট করে দিচ্ছি এখানটাতে। তাহলে সিপি বেরিয়ে গেছে, তোমার সিপি কত বেরিয়েছে 960 960। এবারে 0 0 কেটে দাও, ক্যালকুলেশনটা করে নাও 125 বাই 100 ইনটু 96। এবারে দেখো 4 25 100 হয়ে আছে আর 5 25 125, 4 দুগুণে 8 4 4 16 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে দেখে নাও। এটা শূন্য আছে, তাহলে শূন্য বলতে শূন্য হয়ে গেল, 4 5 20 5 দুগুণে 10 2 12। তাহলে এসপি কত বেরোলো আমাদের 1200 টাকা, 1200 রুপিস। ঠিক আছে, আমরা পরের অঙ্কে দেখো a man sells his typewriter at 5% loss। তাহলে একজন ব্যক্তি তার টাইপরাইটারটাকে বিক্রি করছে 5% লসে, মানে 100 টাকায় কিনছে আর 95 টাকায় বিক্রি করছে। if he sells it for rupees 80 more, যদি দামটাকে 80 টাকা বাড়িয়ে দেয়, he gains 5%। তাহলে gains মানে কি লাভ, তখন লাভ হচ্ছে তার 5%। দেখো ভালো করে, আগে লস কত হচ্ছিল 5% আর এখন লাভ হচ্ছে 5%। কত টাকার জন্য, শুধুমাত্র ওই 80 টাকা যেই বাড়িয়ে দিল, মানে আগে লসে যাচ্ছিল ওর, এখন প্রফিটে যাচ্ছে। এইরকম যখন অঙ্ক থাকবে, দুটো পার্সেন্টেজ থাকবে আর মাঝে তার জন্য টাকাটা থাকবে, কারণ কি ওই টাকাটাই হচ্ছে 5% লসের জায়গায় 5% লাভ এনে দিচ্ছে। তাহলে তখন তোমরা যেগুলো দেখবে 7 8 এর গ্রাফ রেখা আছে, ওই গ্রাফ রেখাটা একটু করে নেবে, 0 হয় আর এই দিকগুলো কি হয় মাইনাস হয়, -1 -2 -3, এদিকে যত যাবে তুমি মাইনাসে যাবে, আর এদিকে যত আগাবে প্লাসে যাবে, +2 +3, এদিকে সব প্লাসে যাবে। তাহলে আমার লসে যাচ্ছিল মানে কোন দিকে ব্যবসাটা গ্রো করছিল, মাইনাসের দিকে যাচ্ছিল। তাহলে এখানে -5 এর দিকে যাচ্ছিলাম, প্রথমে আমি লসে যাচ্ছিলাম, এখন আমি +5 এ যাচ্ছি, এখন প্লাসের দিকে হচ্ছে। এইভাবে ছক করে নেবে, তাহলে ভুলটা হবে না। ভুল যেখানে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো 5% লস হচ্ছিল, এখন 5% লাভ হচ্ছে। তাহলে কতটা আমার এখন প্রফিট কত, এইখান থেকে এইখানে দেখো কতটা হচ্ছে 10 হচ্ছে, 10% টোটাল। এখান থেকে এখানে আমার 10%, এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 10%। এই 10%টা এলো কোথা থেকে, ওই রুপিস 80 টাকায় হেরফের করে দিল এটাকে। ঠিক আছে, এবার ছক করে নেবে, মাইনাসে থাকলে লসে গেলে মাইনাসের দিকে দেবে, প্লাসের দিকে নিয়ে টোটাল যোগ করবে। 10% ইকুয়াল টু কত 80 টাকা, এইখান থেকে এটা এনে দিলে 80 টাকাটা, তাহলে আমরা বলতে পারি 10% ইকুয়াল টু হচ্ছে 80 রুপিস। তাহলে বলো 1% কত হবে 80/10 হয়ে যাবে। আর সব সময় আমাকে জিজ্ঞেস করেছে, দেখবে কি কস্ট প্রাইস সিপি কত, টাইপরাইটারটার সিপি কত, সিপি সব সময় কততে হয় 100 এ হয়। তাহলে এখানে 100 টা বসিয়ে দেবে, 100 এ কত, তাহলে কাটাকুটি করে দাও, কেটে গেল 0 0, তাহলে কত হলো 800, 800 রুপিস। ঠিক আছে, অপশন ডি। তাহলে বোঝা গেছে তো, যখনই দুটো পার্সেন্টেজ দেবে আর মাঝে টাকাটা দেবে, মানে ওই দুটো পার্সেন্টেজে হেরফের ওই টাকাটার জন্য হচ্ছে, তাহলে একটা ছক করে নেবে, তাহলে মিস্টেক হবে না। 5% লসে ছিলাম, 5% লাভে হয়ে গেলাম, কেন না 80 রুপিস এর জন্য, যে আমি ওটাকে মোর করে দিলাম। তাহলে টোটাল হচ্ছে আমার 10% ইকুয়াল টু 80। এবারে এসো পরের অঙ্কে, এ মার্চেন্ট হ্যাজ 1000 কেজি অফ সুগার। তাদেরকে এক বণিকের 1000 কেজি চিনি আছে, part of which he sells at 8% profit। তার মধ্যে কিছুটা অংশ, part of which, তার মধ্যে কিছুটা অংশ সে বিক্রি করছে 8% লাভে, প্রফিটে, and the rest, এবং যেটুকু বাকি রয়েছে at 18% profit,
প্রফিট, তাই বাকিটুকু বিক্রি করছে 18% লাভে। তাহলে দেখো হি গেইনস 14% অন দ্য হোল, এবং সামগ্রিকভাবে তার যেটা পার্সেন্টেজ লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে, সেটা হচ্ছে 14%। তাই দেখো কিছুটা অংশ বিক্রি করছে 8%, বাকিটা গোটাটা যেটুকু পড়ে আছে বাকি রেস্ট সেইটুকু 18%, নিয়ে মোটের উপর দিয়ে দিয়েছে দেখো টোটাল 14%। তাহলে অন দা হোল সামগ্রিকভাবে the quantity sold at 8% প্রফিট, মানে যে 18% এ কতটা পরিমাণ বিক্রি করেছে। তাই এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন এইভাবে দেখে না, একটা 8% লাভে বিক্রি করেছে আর বাকিটা বিক্রি করেছে 18%। মোটের উপর যখন দিয়ে দেবে, মোটটাকে 18টাকে মাঝে লিখলাম আমি, মোটের উপর 14%। তাহলে দেখো টোটাল কিছুটা অংশ বিক্রি করেছিল 8%, ঠিক আছে 8%, আর বাকি রেস্টটা করেছিল 18%, আর টোটালের উপর হচ্ছে কত 40%। তখন তোমরা এটাকে অনুপাত করে নেবে, এইভাবে অনুপাত করবে, ঘুরে যায় অনুপাতে। তখন দেখো 14 থেকে যদি 4 বাদ দাও তখন কত হয় 4%, আর 14 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে কত হচ্ছে 6%। তাহলে দেখো এইভাবে করে নেবে, প্রথমটা 8% আর সেকেন্ড যেটা বাকি রেস্ট অবশিষ্ট পড়ে আছে সেটা 18%, টোটাল 14%। তখন এটাকে এইভাবে অনুপাত করা যায়, কারণ কি যে কোনো পূর্ণ সংখ্যা ঘুরে গেলে অনুপাত হয়, মনে রাখবে যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা রিভার্স করে দিই তাহলে সেটা ইজটুতে হয়ে যায়, পুরো অনুপাতে হয়ে যায়। আর মোটের উপরটা মাঝখানে রাখতে হয়, যে এটা 8%, এটা 18%, আর টোটালের উপর যেটা হচ্ছে 14%। তাহলে অনুপাতে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে তো এটার সঙ্গে এটা মাইনাস হবে আর এটার সঙ্গে এটা মাইনাস হবে, তাহলে কত প্রথমটা কত পার্সেন্টেজ ছিল 4, আর দ্বিতীয়টা কত ছিল 6, বোঝা গেল? এবার অংশতে চলে এলাম আমরা, এটা হচ্ছে 4 অংশ, এটা হচ্ছে 6 অংশ। তাহলে প্রথমে বিক্রি করেছিল 4 অংশ আর বাকি করেছিল, যেটা বাকি অবশিষ্ট ছিল সেটা 6 অংশ। তাহলে কত অংশ হচ্ছে টোটাল বলো, 4 অংশ আর 6 অংশ, টোটাল কত অংশ 10 অংশ হচ্ছে। টোটাল কত অংশ 10 অংশ। এবার তুমি যদি 10 অংশ করে দাও 1000 কে, তাহলে এক একটা অংশ কত করে পড়ছে আমার 100 করে অংশ পড়ছে। বুঝেছো না বুঝো নাই? যে কোনো অনুপাতকে যখন তুমি পূর্ণ সংখ্যা বার করবে তখন টোটালকে যোগ করে দেবে, কত অংশ হচ্ছে 10 অংশ। তাহলে 1000 কে যদি আমরা 10টা অংশ করি তাহলে এক একটা অংশ হচ্ছে কত 100। তাহলে বলো প্রথমটা কত 4টা অংশ, মানে একটা অংশ যদি 100 হয় তাহলে 4টা অংশ কত হবে 400 হবে। আর দ্বিতীয়টা বাকিটা যেটা বিক্রি করেছিল 18%, সেটা কত অংশ 6টা অংশ। তাহলে এক একটা অংশ যদি 100 হয় তাহলে 6টা অংশ কত হবে 600। তাহলে এটা 400, এটা 600 নিয়ে হয়ে গেল 1000 কেজি। তাহলে বাকিটা তোমাকে যদি জিজ্ঞেস করতো 8% কতটা পরিমাণ লাভে বিক্রি করেছিল 8%, 400 কেজি। আর আমাকে জিজ্ঞেস করেছে দেখো 18% লাভে যেটা বাকি বিক্রি করেছিল, এই যে 18% লাভে বাকিটা 6 অংশ, মানে কত 600 টাকা বিক্রি করেছে। বুঝা গেল? এটা 18% লাভে বিক্রি করেছিল বাকিটা। আচ্ছা 400%, 400 যেটা কেজি হবে, কেজি এই 400 কেজিটা বিক্রি করেছে কত 8%। 400, এই যে 400টা কেজিটা বিক্রি করছে 8% এ এটা, আর 600 কেজি বিক্রি করছে 8%। তাহলে আরেকবার দেখে নাও, ভালো করে বুঝিয়ে দিছি। টোটাল ছিল 100 কেজি চিনি, তার মধ্যে 8% কিছুটা বিক্রি করেছে আর বাকি 18% লাভে কিছুটা বিক্রি করেছে, মানে মোট টোটালের উপর 14% লাভ হয়েছে। এই ধরনের যখন অঙ্ক দেবে পার্সেন্টেজের হিসাবটাকে করে নেবে, এটা 8%, এটা 18%, এটা 14% টোটাল, মানে দুটো মিলে। তখন এটাকে রিভার্স করে দাও, তখন অনুপাত চলে আসে। অনুপাত বারবার বলছি কিন্তু, রিভার্স করলে অনুপাত চলে আসে। তাহলে এটাকে বিয়োগ করে দাও, 18 রিভার্স মানে কি এটা ঘুরে এলে এদিকে বিয়োগ হবে। তাহলে 18 থেকে 14 বাদ দিলে 4, এদিকে 14 থেকে 8 বাদ দিলে 6, তাহলে 6:4, মানে কি প্রথমটা যেটা 8% বিক্রি করেছিল সেটা 4 অংশ, আর যেটা বাকিটা বিক্রি করেছিল 18% সেটা হচ্ছে 6 অংশ। তাহলে টোটাল হচ্ছে 10 অংশ। তাহলে আমার ছিল কত 1000 কেজি কে 10 ভাগ করে দাও, তাহলে এক একটা ভাগ হচ্ছে 100 কেজি। তাহলে প্রথমটা ছিল 4 ভাগ, মানে 400 কেজি,
আর দ্বিতীয়টা ছিল 6 ভাগ মানে 600 কেজি। তাহলে আমাকে অ্যানসার জিজ্ঞেস করেছে 18% মানে 600 কেজি। তাহলে অ্যানসার দিয়ে দেবে বি। আজ এই অবধি আমাদের প্রফিট এন্ড লসের অঙ্ক থাক। তোমরা যারা বাংলা মিডিয়ামে আছো তারা একটু কমেন্ট করে জানাবে, যদি অসুবিধা হয় আমি কিছু বাংলা অঙ্ক করাবো, সরি বাংলা করাবো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবে, যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়। আর আমাদেরকে উৎসাহিত করার জন্য একটু লাইক দেবে। তোমাদের একটা লাইক আমাদের কাছে উৎসাহ জাগাবে এবং পরবর্তী ভিডিও করার জন্য আমরা অনুপ্রাণিত হব। দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনটা অন করে রাখবে, তাহলে পরবর্তী যেসব আমাদের জিআই, ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এই সব ক্লাসগুলো তোমরা পাবে।